এই হলো মন্দিরের গেট, আর ঠিক তার এই পাশ দিয়ে জেনারেল। কিন্তু এখানে এমন বিশেষ কিছু নিয়ম আছে, সেটা আপনাদের বলে দিই। আমাদের এবারের গন্তব্য ছিল আইজল। হয়তো কোনো কারণে সেই ট্যুরটা ক্যান্সেল হয়ে চলে এসেছিলাম গৌহাটি। হতে পারে সেটা মা কামাখ্যার ইচ্ছা। তাই দুদিনের জন্য আমি এবং আমার এক বন্ধু মিলে চলে এসেছিলাম গৌহাটি। গৌহাটি কিভাবে এলাম, কেন আইজলের ট্যুর ক্যান্সেল হলো, গৌহাটিতে এসে কোথায় হোটেল নিলাম, প্রথম দিন কি কি ঘুরে দেখলাম, সেই সব বিষয়ে আপনাদের আগের দুটো পর্বে বলেছি। সেই পর্বের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তবে আজকে মায়ের ডাকে ভোর 5টায় হোটেল থেকে বেরিয়ে একটা গাড়ি বুক করে নিয়ে এগিয়ে চলেছি মায়ের মন্দিরের দিকে। এত ভোরে কেন বেরোলাম সেই সব ইনফরমেশন পাবেন একটু পরে। সঙ্গে এই মন্দিরের সমস্ত নতুন নিয়ম শেয়ার করব আপনাদের সাথে। সেই সঙ্গে থাকবে ব্রহ্মপুত্র নদীর ওপর পিকক আইল্যান্ডের সৌন্দর্য, উমানন্দা টেম্পল আর গৌহাটির ফেমাস রোপওয়ে রাইডের কিছু ইনফরমেশন। গুড মর্নিং। এখন কামাখ্যা মন্দিরের যে জেনারেল লাইন, সেইখানে লাইন দিয়েছি। এখন বাজে 5:19 ভোর, তাই অনেক লাইন। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, মানে মন্দির প্রাঙ্গণে। এটা হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণ, আর এই হলো মন্দির। এখানে ঢোকাতে মন্দির প্রাঙ্গণে তো বেশ ভালো লাগলো, নিজের মধ্যে একটা শান্তি এলো। কিন্তু এখানে এমন বিশেষ কিছু নিয়ম আছে, সেটা আপনাদের বলে দিই। এখানে দু ধরনের লাইন হয়, একটা টিকিটের লাইন মানে ভিআইপি লাইন, আর একটা হচ্ছে জেনারেল লাইন। ঘটনাচক্রে দুটো লাইনেরই টিকিট লাগে। ভিআইপি লাইনের 500 টাকা করে টিকিট, আর জেনারেল লাইনের ফ্রি টিকিট, পয়সা লাগে না, কিন্তু তারও টিকিট কাটতে হবে। সেই টিকিট কাটতে হবে আপনাকে, যেখানে গাড়ি বা বাসে করে যেখানে আসুন সেইখানে কাউন্টার রয়েছে, সেইখানে গিয়ে টিকিটটা কেটে আপনাকে এসে লাইনে দাঁড়াতে হবে। আর যেটা 500 টাকার লাইন ভিআইপি লাইন, সেটা মন্দিরের ভেতরেই। তো সেই ভিআইপি লাইনের নিয়ম হচ্ছে 200 টিকিট দেবে, কেউ বলছে 150, কেউ বলছে 200, তাই কোনো ঠিক নেই। তো সেই টিকিট যদি না পান আবার ভিআইপি লাইনের টিকিট, তাহলে আপনাকে এই বাইরে থেকেই দর্শন হবে, ভেতরে আর ঢুকতে পারবেন না। ভিআইপি লাইনের টিকিট আপনারা আর একটাভাবে পেতে পারেন, অনলাইনের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে পেতে পারেন। সেটা ওপেন হয় 1 সপ্তাহ আগে, মানে যেদিন যাবেন তার 1 সপ্তাহ আগে ওপেন হয়। তবে লাইন মানে টিকিট পাওয়া খুব প্রবলেম, ওখানেও 200 টাকা করে টিকিট দেয়। আর হচ্ছে সকালের যে টিকিট, সেটা তো এই সময় এসে আপনারা 7টার থেকে টিকিট দেওয়া চালু হবে ভিআইপি লাইনের। নর্মাল লাইনের টিকিট আপনারা ভোরবেলা এসেও নিয়ে নিতে পারবেন কাউন্টার থেকে, কিন্তু এই ভিআইপি লাইনের টিকিট মন্দিরের ভেতরে যে লাইন, সেখান থেকে 7টা থেকে দেবে। আর আবার যারা পেলেন না, তাদের তো বাইরে দর্শন হবেই। এবার আপনারা যদি চান দুপুরবেলায় 1টায় যে দর্শন হয় 1টার পরে, তার ভিআইপি লাইনের টিকিট আপনারা কাটতে পারেন। তো এই লাইনে কিন্তু দাঁড়িয়েই থাকতে হবে আপনাদের, বেরিয়ে গেলে আবার লাইন পিছিয়ে যাবে আর টিকিট পাবেন না। এই লাইনের সিস্টেমটা এখানে অনেক রয়েছে। আর লেটেস্ট নিউজ হচ্ছে নর্মাল লাইনেও আপনাকে টিকিট নিতে হবে। আমি তো অবাক হলাম। এখানে কিন্তু অনেক পায়রা দেখুন ভর্তি, এই দেখুন পায়রা ছাগলে ভর্তি। এই মন্দিরের আপডেট দিলাম আপনাদের যতটা পেলাম, তারপরে আরও দেবো, আরও যা আপডেট পাবো। কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি রিপ্লাই করে দেবো। এই হলো মন্দিরের গেট, আর ঠিক তার এই পাশ দিয়ে জেনারেল লাইন যাচ্ছে। এই লাইনটা হচ্ছে টিকিটের লাইন।
মানে ভিআইপি লাইনের টিকিট এই লাইনটায় দেওয়া হচ্ছে। ওই যে সেই ওই দিকে গেছে, লোক বসে পড়েছে। এই হলো মায়ের মন্দির, মানে গর্ভগৃহ এইটাই। দর্শন করলাম, তবে গর্ভগৃহে ঢুকতে পারিনি, কারণ আমরা যেটা লাইনে দাঁড়িয়েছিলাম ভিআইপি লাইন, সেই ভিআইপি লাইন আমাদের 15-20 জন আগে হয়তো হবে, আমার আগে তো শেষ হয়ে গেছে। তারপরে আবার দেবে 1টার সময়, আর তার দর্শন হবে 5টার সময়, বিকেল 5টায়। মানে সকাল 6:30 থেকে চালু হয়েছে দেওয়াটা, সকালবেলার যেটা, সেটা সকালবেলা 6:30 থেকে চালু হলেই একদম আপনারা নিয়ে ঢুকে যেতে পারবেন 7টা 7:30টার মধ্যে। তারপরে যেটা দেওয়া হয় দুপুর 1টায়, সেটার দর্শন হয় বিকেল 5টায়। সেটা এখনও লাইন দিয়ে থাকতে পারেন, অথবা একটু দেরি করে এসে। আমি যা বুঝলাম, এখানে যদি সকালে আসতে চান, মানে ভিআইপি লাইনের কথা বলছি, সকালে যদি ভিআইপি লাইনে দর্শন করতে চান, তাহলে আপনারা 4টের সময় চলে আসবেন, তাহলে পেয়ে যাবেন ভিআইপি লাইন। আমরা এখানে ঢুকেছি 5:25 মন্দিরের ভেতর ঢুকেছি লাইন দিয়ে। 5:30 থেকে নর্মাল লাইনের দর্শন শুরু হয়ে যায়। এই যে নর্মাল লাইন যাচ্ছে দেখুন, এইটা হচ্ছে নর্মাল লাইনের গেট। ওখান থেকে গিয়ে এরকম করে ঢুকে আসবে এইখান থেকে, আর এইখান থেকে ঢুকবে। আর যেটা ভিআইপি লাইন, ওইখানে টিকিট কাউন্টার আগে দেখালাম, তার পাশ দিয়েই ঢুকে আসতে হবে, ঢুকে ওদিকে। আর এইখানটা হচ্ছে বলি দেওয়া হয়। আর যেটা আমরা দর্শন করলাম, সেইটা এই গেট দিয়ে ঢুকে মায়ের প্রতিরূপ যেটাকে বলে, এইটা সবসময়ই দর্শন করতে পারবেন। এই যে এই গম্বুজটা রয়েছে ঠিক তার নিচে, এখান দিয়ে ঢুকে এখানে আপনারা পুজো দিতে পারবেন, ঠিক আছে। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, ভেতরেই ব্রাহ্মণ আছে, কোনো ব্রাহ্মণ ধরার প্রয়োজন নেই। উনি রয়েছেন, উনি যে পুজোর সামগ্রী যা যা কিনেছেন সেই দিয়ে আপনারা পুজো দিতে পারবেন। প্রসাদ হিসাবে উনি একটা কলা আপনাকে দিয়ে দেবেন। খুব ভালোভাবে এখানে পুজো হলো দেখলাম, মানে দিলাম আমিও। আর দর্শন যেটা এখানে প্রতিরূপ গর্ভগৃহে ঢোকার লাইন, ওইটা যেটা দেখালাম। এই হচ্ছে আপডেট, আপনাদের সমস্ত কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম, যা যা লেটেস্ট ইনফরমেশান। শুধু আফসোস থাকলে এটা গর্ভগৃহে ঢুকতে পারলাম না। আর হ্যাঁ, ভেতরে যে ঢুকবেন, এই গেটটা দিয়েও যদি ভেতরে ঢোকেন, মোবাইল ক্যামেরা সব বন্ধ রাখবেন। বাকি এখানে মন্দির চত্বরে মোবাইল ক্যামেরা ইউজ করতে পারেন, ফটো তুলতে পারেন, ভিডিও করতে পারেন, সব কিছু। আর নো স্মোকিং এরিয়া পুরোটাই, ফাইন 500 টাকা, সব লেখা আছে, আমি আপনাদের বলে দিলাম। আর যারা বাচ্চা নিয়ে একদম আসছেন, সেই মায়েদেরও ব্যবস্থা রয়েছে বসার, এদিকেই এখানে মন্দিরের পাশে। তো সেখানে একদম বাচ্চা যারা, তারা যদি আসেন, তাদেরও বসার জায়গা রয়েছে। তখন অন্ধকার ছিল যখন গেছিলাম, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে সিঁড়ি চালু, এই দিক থেকে আসবেন মেন রাস্তা, এইদিকে গাড়ি আপনাদের যদি গাড়িতে আসেন এদিকে ছেড়ে দেবে, এখান থেকে একটু হেঁটে এসে এই সিঁড়ি চালু, এই রকম সব দোকানপাট একদম পুরো ভর্তি। একটুখানি সেই দোকানে আপনারা জুতো রেখে প্রসাদ নিয়ে নেবেন। এই যে এই দিক থেকে পুরো আসবেন, এখানেও অনেক দোকানপাট আছে। আমরা উবেরে একটা গাড়ি করেছি, ভাড়া নিচ্ছে ওই 153 টাকা মতো। তো উবের এখানে কমে পেয়ে যাবেন আপনারা, তো উবেরই বুক করা আমার মনে হয় ঠিক।
স্ট্যান্ড থেকে গাড়ি নিলে ভাড়া বেশি পড়বে। যাওয়ার সময় সকালে যেহেতু আগের দিন রিজার্ভ করে রেখেছিলাম তাই জন্য ভাড়াটা বেশি ছিল, 255 টাকা, কিন্তু এখন কম আছে। তাও রিজনেবল। তো আর আমি প্রতিটা যাত্রায় যেখানেই যাচ্ছি একটু একটু পাহাড় থাকছেই, এখানেও আছে। এই পাহাড়টার নাম হচ্ছে নীলাচল পাহাড়। আমরা ব্রেকফাস্ট করে আবার বেরোলাম। এখন যাচ্ছি উমানন্দা ঘাট, মানে উমানন্দা ঘাট নয় ওটা, উমানন্দা ওই আইল্যান্ডের নাম। ফেরিঘাট যেখান থেকে ছাড়ে সেখানে যাচ্ছি। রিক্সা ভাড়া 100 টাকা আমাদের হোটেল থেকে, মানে ধরে নিতে পারেন ওই পল্টন বাজার থেকে। এখানকার রিক্সা ভাড়া লোকাল অনেক, অটো আবার চাইছে 200 টাকা। এইটা হচ্ছে রেল লাইনের ব্রিজ, এই দিকটা হচ্ছে গৌহাটি স্টেশন। এখানে দুদিনে হেঁটে হেঁটে মোটামুটি রাস্তা চিনে নেবে, প্রবলেম হবে। আর গৌহাটিতে যা রয়েছে দুদিনে না, তার চেয়ে বেশি প্রয়োজন নেই। তারপরে লোকে অরুণাচল চলে যায়, প্লাস শিলং চলে যায়। আমরা একদম পৌঁছে গেছি উমানন্দা আইল্যান্ড যাওয়ার যে ঘাট, যেখান থেকে ফেরি ঘাট, মানে ফেরি ছাড়ে সেই জায়গায়। এরকম লঞ্চে করেই আমরা যাব। আর এখানে টিকিট ভাড়া হচ্ছে 200 টাকা একজনের, আপ অ্যান্ড ডাউন। সব জিনিসেরই এখানে দেখছি ভাড়া বেশি। আর এখানে থাকার কতক্ষণ থাকতে পারবে জিজ্ঞেস করলাম যখন, তখন বললো 5টা অবধি আপনারা থাকতে পারবেন, প্রতি 40 মিনিট অন্তর লঞ্চ পাওয়া যাবে। আচ্ছা, এই জায়গায় যেখানে টিকিট দেখবে সেখানে নাম লিখতে হবে একজনের, প্লাস যতজন যাচ্ছেন সেটা লিখে দিতে হবে, আর ফোন নাম্বার। আচ্ছা, আমরা উপরে যাব, নিচেও বসার জায়গা আছে, কিন্তু আমাদের বললো উপরে চলে যেতে। ভালো, উপরে গেলে ভিউটা ভালো পাওয়া যাবে। বাহ, ব্যাপারই আলাদা, ব্যাপারই আলাদা। এখানে আইল্যান্ড আমার যেটা মনে হচ্ছে সামনেরটা, কিন্তু এইটুকুর জন্য 200 টাকা অনেকটাই বেশি। সেরকম সাজসজ্জাও নেই লঞ্চের। এই হচ্ছে লঞ্চটার ওপরের ডেক। এখানে এই যে লঞ্চগুলো ছাড়ছে এটা কিন্তু টাইমিং আছে। আমাদের লঞ্চটা ছাড়বে 10টা 50-এ, তারপরে আবার 12টায়, এরকমভাবে রয়েছে। এখানে কিন্তু এই একটা এজেন্ট নয়, আরও এজেন্ট আছে, আরও এজেন্টের সাথেও আপনারা কথা বলতে পারেন। এইটা 200 টাকা পার হেড নিল, আপ অ্যান্ড ডাউন। আমার মনে হয় বেশি। এই দিকে একটা রেডি হচ্ছে লঞ্চ, এটাও সেই প্রাইভেট, তবে অন্য এজেন্টের। দুটো একসাথেই ছাড়ছে, ওটাও ছেড়ে দিয়েছে, আমাদেরটাও ছাড়ছে। ওই যে ওই আইল্যান্ডটায় যাব আমরা, এইটা না ওইটা। ওই রোপওয়ে লাইন করা আছে, রোপওয়েতেও আমরা চড়বো, এরপরে রোপওয়েতেও আমরা চড়বো এখান থেকে গিয়ে। কারণ রোপওয়ে চালু হয় ওই 12:30 নাগাদ করে, তাই জন্য আগে এইটা করে নিচ্ছি। আপনারাও সেটাই করবেন, সকালে পুজো দিয়ে এসে এই জিনিসটা করতে পারেন, তাহলে টাইমটা অনেকটা মেনটেন করে ঘোরা যাবে। এই উমানন্দ আইল্যান্ডকে কিন্তু পিকক আইল্যান্ডও বলা হয়, পিকক আইল্যান্ড। এই হলো উমানন্দ আইল্যান্ড বা পিকক আইল্যান্ড, একদম নদীর মাঝে। ওই দিকটা হচ্ছে নর্থ গৌহাটি বলে ওটাকে, যেটা কানেকশান হচ্ছে এই রোপওয়ের মাধ্যমে। এছাড়া ব্রিজ একটা তৈরি হচ্ছে, সেই ব্রিজ কানেকশান হয়ে গেলে আরও সুবিধা হবে। অনেক বড় নদী কিন্তু।
মানে চওড়া, বেশ ভালো লাগবে কিন্তু এই জার্নিটা করবেন অবশ্যই। এই হলো গেট উমানন্দা আইল্যান্ডের, মানে মন্দিরের দিকে যাওয়ার। এখানে বেসিক্যালি মন্দিরটাই দেখতে আসে। এই হলো মন্দিরে যাওয়ার সিঁড়ি, এদিক থেকে এলাম, এইদিকে মন্দির, মেন মন্দির, আর এদিকে হনুমান টেম্পল আছে। এই যে এখানে জুতো খুলে যেতে হবে আপনাদের, পুজো দেওয়ার জিনিসেরও দোকান রয়েছে এখানে। প্রতি আধ ঘন্টা অন্তর এখানে লঞ্চ আসবে, যে কোনো লঞ্চে আপনারা ফিরে যেতে পারেন, কিন্তু যখন স্টার্টিং হয় সেইটার টাইমিংটা আপনাকে মেনে চলতে হবে। এই সিঁড়িতে প্রবলেম হবে না, ছোট ছোট সিঁড়ির ধাপ, নর্মালি চলে আসতে পারবেন। এই হলো মন্দিরের মেন মন্দিরটা। এখানে গণেশ মন্দির রয়েছে, আরও অনেক মন্দির আছে। মেন মন্দির এটা, খুবই লাইন পড়েছে। এখান থেকে নদীর ভিউটা কেমন দেখি, এখান থেকেও আছে, এখান থেকে ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, এই যে মানে নর্থ গৌহাটি যেটাকে বলে। মন্দিরের ভেতরে কোনো রকম ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না, তাই মন্দিরটা ঘুরে এসে যদি ঘুরতে পারি, কিন্তু বিরাট লাইন, ওই দেখুন ওইখান থেকে লাইন চলছে। যদি হয়তো যাবো, নইলে বাইরে থেকে দেখে চলে যাব। এটা হচ্ছে মহাদেবের মন্দির। এখানে একটা মহাকাল মন্দিরও রয়েছে মেন মন্দিরের পাশে, এইখানে। এই হলো মেন মন্দির, লাইন দেখেছেন, তাই আর ঢুকছি না। মেন মন্দিরের ঠিক পাশেই মহাকাল মন্দির। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। মন্দিরে তো ঢুকিনি, তাও যেটুকু দূর থেকে দেখে বুঝলাম মন্দিরে কিন্তু এই নিচে নামতে হবে একটু, মানে তলার দিকে রয়েছে মহাদেব। খুব সুন্দর, কিন্তু এখানে যারা দেখেছেন বা দেখতে গেছেন তারা কথাবার্তা বলছিলেন, ভেতরটা খুব সুন্দর। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এখানে কোনো ভিআইপি লাইনের সিস্টেম নেই, নর্মাল লাইনে দাঁড়িয়েই যেতে হবে। আচ্ছা, আমরা যে লঞ্চটা এসেছিলাম ওটা কিন্তু প্রাইভেট, এছাড়া সরকারি যেটা আপনাদের বলছিলাম সরকারির হিসাবও রয়েছে 40 টাকা করে, কিন্তু সেটা এত দাম বেশি না। সরকারি লঞ্চ এখন দাঁড়িয়ে আছে, আমরা ওটাতেই যাব। আগে আপনাদের রেটটা দেখিয়ে দিই, টাইমটা দেখিয়ে দিই। এই হলো সরকারি যে লঞ্চ আছে তার টাইমিং, তার রেট হচ্ছে 40 টাকা। কিউআর করার জন্য রয়েছে, এই টাইমিং অনুযায়ী আসবে। এই যে সরকারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ আসাম। তবে সরকারিগুলো এইরকম খোলা খোলা, ভেতরে কিছু বসার জায়গা রয়েছে কিন্তু খালি নেই, ভর্তি। এবারে আমার লাকটাই খারাপ আছে। কালকেও এসছিলাম রোপওয়ের কাছে, এই এয়ারফোর্সের এর জন্য চলছিল না। আগের পর্বে বলেছি আপনাদের, এয়ারফোর্সের কিছু ডিটেলসও দেখিয়েছিলাম আপনাদের, ওরা কী কী করে। আর আজকেও এলাম, আজকেও বন্ধ, এদের মেনটেনেন্সের জন্য বন্ধ থাকবে। যাই হোক, আপনারা যদি আসেন তো প্রথমে ওই উমানন্দা আইল্যান্ডটা করে নেবেন, পিকক আইল্যান্ড যেটা। পিকক আইল্যান্ড করার পরে পার হয়ে যখন মেন রোডে চলে আসবেন, ওখান থেকে দেখবেন বাস পাবেন, সস্তায় বাস, 10 টাকা করে ভাড়া, রোপওয়ে নিয়ে আছে ওই সেম রাস্তাতেই, সোজা আসবে রাস্তাটা। এছাড়া অটো ফটো করলে 100 টাকা নিয়ে নেবে মিনিমাম। 2 মিনিট লাগলো ওইখান থেকে রোপওয়ের কাছে আসতে, একদম এই যে রোপওয়ে টার্মিনাল লেখা আছে, এইখানে এসে ছেড়ে দেবে এইখানে। তো 10 টাকা করে ভাড়া, এসি বাস, সেটা করে আসলে সস্তা হবে। এগুলোর জন্য গাড়ি করার কিছু প্রয়োজন নেই, আর আগে থেকে জেনে নেবেন বন্ধ কিনে, হঠাৎ হঠাৎ বন্ধ করে দিচ্ছে। কালকেও এলাম বন্ধ, আজকেও বন্ধ, এবারে আর হলো না রোপওয়ে জার্নি। এছাড়া আপনারা ঘুরে দেখতে পারেন, এখানে একটা বগলামুখী টেম্পল আছে মেন রোডের ওপরেই পড়ে, এই রাস্তাতেই, সেটা দেখে নিতে পারেন। আর একটা ওয়াটার পার্ক আছে, ওয়াটার পার্কটা কিন্তু একটু দূরে আছে,
ওর জন্য আপনাদের টাইম হাতে নিয়ে যেতে হবে। আমরা যেতে পারবো কিনা এখন ঠিক নেই, তাও চেষ্টা চলছে যদি যাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে এই রোপওয়ের ভাড়া 100 টাকা অ্যাক্টিভ, মানে ওইদিকে গিয়ে আপনাকে ছেড়ে দেবে। আবার আপনি যদি চান ওদিক থেকেও লঞ্চ চলে, যেটা নর্থ গৌহাটি যেটা বলছিলাম আপনাদের, ওখানে নিয়ে যাবে। আর যদি 2 টিপ করেন বোথ ওয়ে তাহলে 200 টাকা। আপনাদের কারেন্ট ইনফরমেশান শেয়ার করলাম। আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে। আর কমেন্টে দেখবেন হাইপ অপশান আছে, ভিডিওটা লাইক করলে হাইপ অপশানটা হাইপ করে দেবেন। হাইপ করলে কী হবে, ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছবে। আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। গুড মর্নিং। আজকে গৌহাটিতে শেষ দিন, মানে শেষ দিন, পুরো দিনও থাকবো না আজকে, বেরিয়ে যাবো। ট্রেন আছে সরাইঘাট এক্সপ্রেস। কালকে ওখান থেকে আসার পরে আর কোথাও যাওয়া হয়নি, তাই জন্য একবারে আপনাদের সাথে সকালেই দেখা হচ্ছে। এই একটা মিষ্টির দোকান, এই সামনেই জিএস রোড, সেই জিএস রোডের সামনেই মিষ্টির দোকানে ব্রেকফাস্ট করছি। পরোটা আর কী বললো, ছোলা আলুর তরকারি, 50 টাকায় 2 পিস। এই যে জিএস রোড, এখান থেকেই সব বাস করে আপনারা অনেক জায়গায় যেতে পারবেন। জিএস রোডটা মানে স্টেশন রোড, সেই গৌহাটি স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে কীভাবে আসবেন আমি সব দেখিয়েছি আগের পর্বে, ওখানে দেখে নেবেন। খুব সুবিধা পল্টন বাজার আসার জন্য। এখানে যে জায়গাগুলো আমাদের বাদ গেল সেটা তো আপনাদের বললাম, রোপওয়েটা বাদ গেল। এছাড়া ইস্কন টেম্পল আছে, তারপরে বগলামুখী টেম্পল আছে, আর পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। এটা কিন্তু গৌহাটি থেকে সামনে, ওই 40-45 কিলোমিটার হবে, কি তারও কম হবে। আমি ডিস্টেন্সটা লিখে দেবো স্ক্রিনে। তো ওইখানে যাওয়ার জন্য আপনাদের গাড়ি বুক করতে হবে। বাস যায়, কিন্তু বাস গেলে প্রবলেম হচ্ছে কি, ফেরার সময়, ওটা একটা রিমোট জায়গা, তো ফেরার সময় প্রবলেম হতে পারে। সেই জন্য ওটা গাড়ি বুক করে গেলে ভালো। আর ওখানে গিয়ে গাড়ি যে বুক করতে হয়, সাফারি 2 রকমের হয়, একটা গাড়ি করে আর একটা হাতির যে সাফারি হয় সেটা সকালবেলায় হয় 6:30। বাকি গাড়িটা সারাক্ষণ হতে পারে, বসে থাকে, বিকেল অবধি চলে গাড়ি। দেখুন, আমি যা খবর পেলাম, বিভিন্ন লোক বিভিন্ন রকম বলছে। কেউ বলছে 2500 নেয় 4 জনের, কেউ বলছে 1700 নেয়। আমি ওয়েবসাইটে যেটা দেখলাম সেটা হচ্ছে 1700 বলে লেখা ছিল। এবার অরিজিনালি ওখানে গেলে জানতে পারতাম, কিন্তু যাইনি। আপনাদের ইনফরমেশানটা দিয়ে রাখলাম। আচ্ছা, পরোটা এসছে, 3 কোনা পরোটা। আমরা যেমন বাড়িতে খাই 3 কোনা, এইরকম। এই 2টো আর ছোলার তরকারি 50 টাকা। খেতে মোটামুটি ঠিকঠাক আছে, তরকারিটা ভালো। কাগজ দোকানে ময়দা দেখলাম না, তবে সেই আটা। আলুর পরোটা আটা, এটা তো আটা। আর আমরা খেলাম এই মিষ্টির দোকানটা একদম মোড়ের মাথায়। আমাদের হোটেল হচ্ছে এই দিকে, এই যে এই দিকটায় হোটেলটা। জাস্ট 100-150 মিটার জিএস রোড দিয়ে এগিয়ে আসবেন, 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাঁদিকে। দুদিনের এই গৌহাটি ট্যুর এখানেই শেষ করলাম। আমাদের ট্রেন ছিল সরাইঘাট এক্সপ্রেস, তবে সিকিউরিটির জন্য এবারে ট্রেন ব্লগ আর করা হয়নি। দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সাথে। আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর সব শেষে বলবো, দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটাল।